আলোকে দয়া করে জানাবেন। খেজুর এবং শশা খাওয়ার পদ্ধতি তো হাদিসে তো এটার খাওয়ার কোনো পদ্ধতি উল্লেখ নাই। তবে হ্যাঁ, সুন্নাহসম্মত পদ্ধতি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোড়কে আল্লাহ তাআলা বেজোড়কে পছন্দ করেন, সেই হিসাবে বেজোড় সংখ্যক খাওয়া যদি সুযোগ থাকে, এবং খেজুর রোতাব বা আদা কাঁচা আদা পাকা খেজুর খাওয়াটা রমজান মাসে বা ইফতারের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় কাজ ছিল, এতটুকু আমরা জানি। এছাড়া এগুলো যে কোনো খাবারের ক্ষেত্রে আপনি অন্যান্য যে সুন্নাহ আছে সেগুলো ফলো করবেন, ডান হাত দিয়ে খাওয়া এবং বিসমিল্লাহ বলে খাওয়া ইত্যাদি। এর বাইরে এটার স্বাস্থ্যগত দিক, উপকারিতা আমরা কিভাবে বিষয় অর্জন করবো সেটা অবশ্য সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে হবে। তাসনিমা বাঁধন জুথি আপনি লিখেছেন, স্বামী স্ত্রী একসাথে জামাতে ফরজ নামাজ পড়তে পারবে কিনা, যদি পারে তাহলে কি একামত দিতে হবে, তাছাড়া অন্যান্য নফল নামাজ কি জামাতে পড়তে পারবে? স্বামী স্ত্রী একসাথে জামাতে নামাজ পড়তে পারে, যার যার নামাজ শেষে পড়তে পারে। আর যদি যার যার নামাজ শেষে পড়তে পারে, জামাতে নামাজ পড়ে, তাহলে সেক্ষেত্রে স্বামী সামনে স্ত্রী পেছনে, অর্থাৎ পাশাপাশি না দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। এটা মাঝে মধ্যে জামাত মিস হয়ে গেল পুরুষের,